তো এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ক্লোজার্স সম্পর্কে। তো ক্লোজার্স হলো জাভাস্ক্রিপ্টের একটি শক্তিশালী ফিচার। অনেকেই শুরুতে এটা কিন্তু বুঝতে কষ্ট পায়। তো কিন্তু একবার যদি আপনি জিনিসটা বুঝে ফেলেন তাহলে জাভাস্ক্রিপ্টের অনেক জটিল জিনিস আপনার কাছে কিন্তু সহজ হয়ে যাবে। তো প্রথমত আমরা আসি যে এই যে ক্লোজার্স, সেই ক্লোজার্সটি কি? তো ক্লোজার্স মূলত হচ্ছে একটি ফিচার যেখানে একটি ফাংশন তার বাইরের ফাংশনের ভেরিয়েবল অথবা যে স্কোপ রয়েছে এর সাথে সংযুক্ত থেকে কাজ করতে পারে। তো এমনকি সেই বাইরের ফাংশনটিও এক্সিকিউশন শেষ হয়ে গেলেও সে কিন্তু কাজ করতে পারে। তো সহজে যদি আমরা বলি, একটা ফাংশন যদি আর একটা ফাংশনের ভেতর লেখা হয় এবং সেই ফাংশনের সেই ভেতরের ফাংশন বাইরের ফাংশনের কোনো ভেরিয়েবল বা ডাটা যদি ব্যবহার করে, তখন সেটা মূলত হয়ে যায় ক্লোজার। তো চলে যাচ্ছি একটা উদাহরণের মধ্যে। তো উদাহরণে আমরা এই জায়গায় আমরা একটা ফাংশন তৈরি করি, এটার নাম দিলাম আউটার ফাংশন। ওকে, আমরা এখানে আউটার ফাংশন নামক একটা ফাংশন তৈরি করে নিলাম। আচ্ছা, এর ভেতরে আমরা লেট কাউন্টার নামক একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম, কাউন্টার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন একটা আরেকটা ফাংশন তৈরি করি, যেহেতু অলরেডি আমরা বলে এসেছি যে একটা ফাংশনের ভেতর আরেকটা ফাংশন। এখানে একটা ফাংশন তৈরি করি, এটার নাম দিলাম যে ইনার ফাংশন। সো এই যে ইনার ফাংশন, এই ইনার ফাংশনে আমরা কি করব, কাউন্টারকে প্লাস প্লাস করে দিব, অর্থাৎ এক এক করে বৃদ্ধি পাবে। এবং এখানে একটা কনসোল লগ আমরা বলে দিতে পারি যে এখানে বলে দিলাম কাউন্টার ইজ, এখানে হচ্ছে প্লাস দিয়ে আমরা কাউন্টারটা আমরা দেখিয়ে দিব। ওকে, এখন আমাদের এই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, রিটার্ন করতে হবে। তো কি রিটার্ন করব? এখানে মূলত আমরা রিটার্ন করব আমাদের ইনার ফাংশনকে, ইনার যে ফাংশন, এই ফাংশনটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম। ওকে, এখন আমরা আউটার ফাংশনে আমরা ডিক্লেয়ার করতে হবে এই জায়গায়, কল করতে হবে। সো এখানে একটা ভেরিয়েবলের মধ্যে কনস্ট্যান্ট আমরা মাই কাউন্টার ইজ ইকুয়াল টু আউটার কাউন্টার, এটাকে আমরা কল করে দিলাম। ওকে, এখন আমরা মাই কাউন্টার যদি একবার, এরপরে এটাকে ডুপ্লিকেট করি, 1 2 3 4 চারবার আমরা কল দিয়েছি। পারফেক্ট। তো এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করি, নোট ইন্ডেক্স ডট জেস, এখন দেখতে পাচ্ছি আমরা কাউন্টার 1, কাউন্টার 2, কাউন্টার 3, কাউন্টার 4 দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্লাস প্লাস, সে প্লাস প্লাসটা কেন ধরে রেখেছে? সবগুলোতে তো আমরা একটাই পাওয়ার কথা, 1 পাওয়ার কথা, কিন্তু সে প্লাস প্লাস ধরে রেখেছে। এখন এই জিনিসটা আমরা একটু ডিটেলসে বর্ণনা করি। ওকে, তো এখানে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে আমরা একটা আউটার ফাংশন হলো আমাদের একটা বাইরের ফাংশন। এই আউটার ফাংশনটা হচ্ছে একটা বাইরের ফাংশন, অর্থাৎ প্যারেন্ট হিসেবে কাজ করছে। এর ভিতরে ইনার ফাংশন রয়েছে, এই যে ইনার ফাংশন। তো যখন আমরা আউটার ফাংশন এক্সিকিউট হয়, তখন কি হয়, আমাদের এই যে কাউন্টার, সেখানে কিন্তু একটা ভেরিয়েবল তৈরি করে এবং আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের যে ইনার ফাংশন, সেই ইনার ফাংশনটা এখানে রিটার্ন করে। এখন মাই কাউন্টারে, এই যে মাই কাউন্টারে যখন আমরা প্রতিবার কল করি, তখন দেখা যাচ্ছে এই যে কাউন্টার, এই কাউন্টারে আগের মানটা কিন্তু ধরে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 আগের মানটা কিন্তু ধরে রেখেছে। অথচ এই যে আউটার কাউন্টার, সে কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে। তাহলে কিভাবে এই যে ভেতরের কাউন্টার, সে কাউন্টারের মানটা সে ধরে রেখেছে? এখানে মূলত হচ্ছে আমাদের আসল জিনিস, এখানে ক্লোজার্স কাজ করছে। মূলত ক্লোজার্সের কারণে আমাদের যে ইনার ফাংশন রয়েছে, এই ইনার ফাংশন তার বাইরের ফাংশন, অর্থাৎ এই যে ভেরিয়েবল, সে ভেরিয়েবলের মানকে সে কিন্তু মনে রাখছে এবং সেটা অ্যাক্সেস করতে দিচ্ছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের ক্লোজার্স।
তো আমাদের ক্লোজার্স জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ক্লোজার্স কিন্তু ডাটা প্রাইভেসি তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ আমরা চাইলে যেকোনো কেউ বাইরে কোনো ডাটা এনে পরিবর্তন করতে পারে না। তারপর হচ্ছে আমাদের এই যে ফাংশন, এই যে ফাংশন যদি আপনি স্মার্ট ভাবে যদি তৈরি করতে চান, স্মার্ট ভাবে যদি আপনি তৈরি করতে চান, আম অর্থাৎ আগে যা হয়েছে সেই জিনিসটা আমার মনে রাখতে হবে। এটা হচ্ছে স্মার্ট। আগে যা হয়েছে সেই জিনিসটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা কিন্তু ক্লোজার্স সেটা ব্যবহার করতে পারি। তো এরপরে আমাদের আরো কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে, যেমন ডিভান্স, তারপর হচ্ছে টোটাল কেয়ারিং, তারপর হচ্ছে আমাদের প্রাইভেট ডাটা মডেল তৈরি করতে কিন্তু এই জিনিসগুলো আমরা, এই ক্লোজার জিনিসটা আমরা আম, তৈরি করে থাকি। তো এই হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের ক্লোজার্স। আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে।